এটা অনেক পুরনো জমানার কথা। একটা শহর ছিল যার নাম গুলশান নূর ছিল। এই শহরটা অনেক সুন্দর ছিল, আর এখানকার বাজারগুলো সব সময় রৌনক দিয়ে ভরা থাকত। এই শহরে একটা কুমার ছিল যার নাম আব্বাস ছিল। আব্বাস অনেক মাহির কুমার ছিল, আর তার হাত দিয়ে বানানো মাটির কলসি, সুরাহি আর পেয়ালা পুরো শহরে মাশহুর ছিল। লোকজন দূর দূর থেকে তার দোকানে আসত আর তার বানানো বাসন কিনে নিয়ে যেত। আব্বাসের একটা খাসিয়ত ছিল যে সে প্রত্যেক বাসনে অনেক সূক্ষ্ম নকশা করত, যেটা দেখতে খুব সুন্দর লাগত। আব্বাসের ৩টে ছেলে ছিল। বড় ছেলের নাম সুলতান ছিল, মাঝেরটার নাম ইকবাল, আর সবচেয়ে ছোটটার নাম শাহবাজ। ৩জন ছেলেই তাদের আব্বুর কাজে হাত লাগাত। সুলতান মাটি সাফ করে তৈরি করত, ইকবাল চাকায় বাসন বানাতে ওস্তাদ ছিল, আর শাহবাজ বাসনগুলোতে নকশা করত। আব্বাস তার ৩টে ছেলেকে অনেক মহব্বত করত, কিন্তু শাহবাজকে তার একটু বেশি মহব্বত ছিল, কারণ সে সবচেয়ে ছোট ছিল আর তার মধ্যে কিছু আলাদা জাজবা ছিল। শাহবাজ বাকি ভাইদের থেকে একটু আলাদা কিসমের ছেলে ছিল। তার দিলে সবসময় কিছু নতুন দেখার আর শেখার তামান্না থাকত। যখনই কোনো মুসাফির শহরে আসত, শাহবাজ ফরন তার কাছে পৌঁছে যেত আর তার কাছ থেকে আলাদা আলাদা জায়গার কিস্সা শুনতে থাকত। একদিনের কথা, শাহবাজ তার দোকানে বসে নকশা করছিল যে তখনই একটা বুড়ো দারবেশ সেখান দিয়ে যাচ্ছিল। সেই দারবেশটা অনেক বুড়ো ছিল, তার লম্বা লম্বা সাদা দাড়ি ছিল, আর সে ছেঁড়া পুরনো কাপড় পরেছিল। তার হাতে একটা লাঠি ছিল আর কাঁধে একটা পুরনো ঝোলা। সে ক্লান্ত লাগছিল, যেন অনেক লম্বা সফর করে এসছে। শাহবাজ তাকে দেখে ফৌরন উঠে তার কাছে গেল আর বড় অদব দিয়ে বলল, বাবা, আপনি ক্লান্ত লাগছেন, এখানে বসুন আর একটু আরাম করুন, আমি আপনার জন্য পানি নিয়ে আসছি। দারবেশটা মুস্কুরালো আর দোকানের বাইরে রাখা চারপায় বসল। শাহবাজ ফৌরন একটা সুরাহি থেকে ঠান্ডা পানি বের করে তাকে খাওয়ালো। দারবেশটা পানি খেয়ে স্বস্তির নিঃশ্বাস ফেলল। দারবেশটা শাহবাজকে জিজ্ঞেস করল, বেটা, তোমার কি নাম? শাহবাজ বলল, আমার নাম শাহবাজ বাবা, আমি এখানে আমার আব্বুর সাথে কুমারের কাজ করি। দরবেশটা চারদিকে নজর ঘোরালো আর দোকানে রাখা সুন্দর বাসনগুলো দেখল। সে একটা পেয়ালা তুলে নিয়ে তার ওপর বানানো নকশাটা গৌর করে দেখল। তারপর সে বলল, বেটা, এই নকশাটা তুমি করেছ? শাহবাজ মাথা নেড়ে বলল, জি হা বাবা, এটা আমার কাজ। নকশা করতে আমার খুব পছন্দ। দরবেশটা পেয়ালাটা ফেরত রাখল আর শাহবাজের দিকে তাকিয়ে বলল, তোমার হাতে বড় হুনর আছে বেটা, কিন্তু আমার মনে হয় যে তোমার কিসমতে শুধু এই ছোট্ট দোকান নয়, তোমার তাকদিরে আরও কিছু লেখা আছে। শাহবাজ অবাক হয়ে গেল এটা শুনে। সে জিজ্ঞেস করল, বাবা, আপনি এটা কি বলছেন? আমার কিসমতে আর কি হতে পারে? দরবেশটা তার ঝোলা থেকে একটা পুরনো নকশা বের করল। সেই নকশাটা অনেক পুরনো ছিল আর তার ওপর জায়গায় জায়গায় দাগ পড়েছিল। সেই নকশাটা শাহবাজের সামনে ছড়িয়ে দিয়ে বলল, বেটা, কি তুমি কখনো সমুন্দরের পাড়ের শহরের কথা শুনেছ? শাহবাজ মাথা নেড়ে বলল, না বাবা, আমি তো কখনো এর কথা শুনিনি। দরবেশটা নকশায় একটা জায়গার দিকে ইশারা করে বলল, দেখো বেটা, এই নকশায় এই যে সমুন্দর দেখা যাচ্ছে, এর ওপারে একটা এমন শহর আছে যেখানে খুশি আর দৌলত দুটোই বাস করে। সেই শহরের নাম জান্নাতুল আরজ। সেখানকার লোকজন অনেক খুশি থাকে, আর সেখানে কোনো জিনিসের অভাব নেই। সেখানকার বাজারে হীরা জাবাহিরাতের দোকান আছে, মহলে সোনা চাঁদির ঝুমর ঝুলে আছে, আর বাগানে এমন ফুল ফোটে যেটা পুরো বছর মেহাক হতে থাকে। কিন্তু সবচেয়ে বড় কথা এটা যে সেখানকার লোকজন অনেক নেক দিলের আর একে অন্যের সাহায্য করে। সেখানে কোনো গরিব নেই আর না কোনো দুঃখী। শাহবাজ এসব শুনে অবাক হয়ে গেল। সে জিজ্ঞেস করল, বাবা, যদি সত্যিই এমন কোনো শহর থাকে, তাহলে সবাই সেখানে কেন যায় না? দরবেশটা গভীর নিঃশ্বাস নিয়ে বলল, বেটা, সেই শহরে পৌঁছানো এত সহজ নয়। সে পৌঁছানোর জন্য অনেক লম্বা আর মুশকিল সফর করতে হয়। রাস্তায় অনেক ইমতিহান আসে, আর প্রত্যেক ইমতিহান আগের থেকে বেশি মুশকিল হয়। অনেক লোক এই সফর শুরু করেছে, কিন্তু তারা মাঝ রাস্তায় হার মেনে ফিরে এসেছে। কিছু লোক তো রাস্তায় প্রাণ হারিয়েছে। কিন্তু যারা হিম্মত আর সবর দিয়ে কাজ করে আর নিজের ইরাদায় অটুট থাকে, শুধু তারাই সেই শহরে পৌঁছাতে পারে। আমি নিজে যৌবনে সেই শহরে যেতে চেয়েছিলাম, কিন্তু মাঝ রাস্তায় আমার হসলা ভেঙে গেল আর আমি ফিরে এলাম। আজ আমার এই কথার অনেক আফসোস হয় যে আমি আমার সফর পুরো করিনি। শাহবাজের দিলে সেই শহরের কথা জানার তামান্না আরও বেড়ে গেল। সে দরবেশকে জিজ্ঞেস করল, বাবা, সেখানে পৌঁছানোর জন্য কোন রাস্তা যায় আর সেই ইমতিহানগুলো কেমন হয়? দরবেশটা আবার নকশার দিকে ইশারা করে বলল, দেখো বেটা, প্রথমে তোমাকে সমুন্দরের কিনারায় পৌঁছাতে হবে। সেখান থেকে তোমাকে সমুন্দর পার করতে হবে। সমুন্দর পার করার জন্য তোমার একটা কাস্তির দরকার হবে।
কিন্তু এই কাস্তিটা সাধারণ কাস্তি হবে না। এটা একটা জাদুই কাস্তি, যেটা শুধু তাদের দেখা যায় যাদের দিল সাফ আছে আর যারা সত্যি দিল থেকে সেই শহরে যেতে চায়। যারা লালাচ বা খারাপ ইরাদা দিয়ে সেখানে যেতে চায় তাদের কখনো মিলবে না। শাহবাজ জিজ্ঞেস করল, আর বাবা, সমুন্দর পার করার পর কি হয়? দরবেশটা বলল, সমুন্দর পার করার পর তুমি এমন একটা জায়গায় পৌঁছাবে যেখানে তোমার প্রথম ইমতিহান হবে। প্রত্যেক ইমতিহানে তোমাকে কোনো না কোনো মুশকিলের মোকাবিলা করতে হবে। কিন্তু মনে রেখো বেটা, আসল ইমতিহান তোমার তাকাতের নয়, বরং তোমার দিলের নেকি, তোমার অকাল আর তোমার সবরের হবে। শাহবাজ দরবেশে কথাগুলো খুব মনোযোগ দিয়ে শুনল। তার দিলে সেই শহর দেখার তামান্না জিগে উঠল। কিন্তু সাথে সাথে তার আব্বু আর ভাইদের চিন্তাও হলো। সে চিন্তায় পড়ে গেল যে কি করবে। দরবেশটা তার চিন্তা বুঝতে পেরে বলল, বেটা, আমি জানি যে তুমি এখন চিন্তা করছো যে কি করব। এই ফ্যাসলা শুধু তোমাকে করতে হবে। আমি তোমাকে শুধু এতটুকু বলতে পারি যে জিন্দেগিতে কিছু মকা এমন আসে যেটা দুবার আসে না। যদি তোমার দিলে সত্যি হিম্মত থাকে তাহলে এই সফর অবশ্যই করো, কিন্তু যদি তোমার মনে হয় যে তুমি এটা করতে পারবে না তাহলে এখানেই থেকো আর তোমার জিন্দেগি খুশি দিয়ে কাটাও। দুটোতেই কোনো খারাপই নেই, শুধু ফয়সালা তোমার নিজের হওয়া চাই। এটা বলে দরবেশটা সেই নকশাটা শাহবাজের হাতে দিয়ে বলল, এই নকশাটা আমি তোমাকে দিচ্ছি। যদি তুমি এই সফর করতে চাও তাহলে এটা তোমার সাহায্য করবে। দরবেশটা উঠে দাঁড়ালো আর যেতে লাগল। শাহবাজ তাকে আটকিয়ে বলল, বাবা থামুন, আপনি কোথায় যাচ্ছেন? আপনি এখানেই থেকে যান, আজ রাত আমাদের বাড়িতে থাকুন। কিন্তু দরবেশটা মুস্কুরিয়ে বলল, না বেটা, আমাকে আরও অনেক জায়গায় যেতে হবে, অনেক লোকের সাথে দেখা করতে হবে। তুমি আমাকে পানি খাইয়েছ আর ইজ্জত দিয়েছ, এটা আমার জন্য যথেষ্ট। এখন আমি যাই, আল্লাহ তোমার ভালো করুক। এটা বলে দরবেশটা চলে গেল। শাহবাজ অনেকক্ষণ ধরে তাকে যেতে দেখতে থাকল। তারপর সে নকশাটা মনোযোগ দিয়ে দেখল। নকশায় সমুন্দর, রাস্তা আর কিছু নিশান বানানো ছিল, কিন্তু সবকিছু অনেক পুরনো আর ঝাপসা হয়ে গেছে। শাহবাজ নকশাটা সতর্কতা দিয়ে ভাঁজ করে তার পকেটে রাখল। সেই রাত শাহবাজকে ঘুম আসল না। সে বারবার দরবেশের কথা চিন্তা করতে থাকল। সমুন্দরের ওপারের শহর যেখানে খুশি আর দৌলত দুটোই আছে, এই খেয়াল তাকে অস্থির করে রাখল। সে চিন্তা করল যে যদি সে সত্যি সেই শহরে পৌঁছে যায় তাহলে সে তার আব্বু আর ভাইদের জন্য অনেক কিছু করতে পারবে। তাদের জিন্দগি সহজ হয়ে যাবে আর তাদের কোনো জিনিসের অভাব থাকবে না। কিন্তু তারপর তারও খেয়াল হলো যে যদি সে সফরে সফল না হয় তাহলে কি হবে? যদি সে রাস্তায় কোথাও আটকে যায় বা কোনো মুসিবত আসে, তাহলে তার আব্বু আর ভাই তার অভাব অনুভব করবে। পুরো রাত সে এই খেয়ালগুলোতে জড়িয়ে থাকল। পরের সকাল যখন সে দোকানে পৌঁছালো, তাহলে তার মন কাজে লাগছিল না। তার বড় ভাই সুলতান এটা দেখে তাকে জিজ্ঞেস করল, শাহবাজ, কি ব্যাপার? তুমি আজ অনেক হারিয়ে হারিয়ে লাগছ, কোনো পারেশানি আছে কি? শাহবাজ প্রথমে তো কিছু বলল না, কিন্তু তারপর সে চিন্তা করল যে ভাইয়ের কাছ থেকে লুকোনো ঠিক নয়। সে পুরো কথা বলে দিল, দরবেশের কথা, সমুন্দরের ওপারের শহরের কথা আর সেই নকশার কথা। সুলতান এসব শুনে হেসে বলল, আরে শাহবাজ, তুমিও কেমন কেমন কথায় চলে আসো, এসব বেকারের গল্প। কোনো এমন শহর হয় না যেখানে শুধু খুশি আর দৌলত থাকে, এসব মিথ্যা। তুমি সেই বুড়োর কথায় চলে এসেছ। ইকবালও এটা শুনে বলল, হ্যাঁ ভাই, সুলতান ঠিক বলছে, এমন গল্প তো অনেক শোনা যায়, কিন্তু কোনোটা সত্যি হয় না। তুমি বেকারে এসব কথায় তোমার দিমাগ লাগিও না, আর তোমার কাজে মনোযোগ দাও। শাহবাজ তার ভাইদের কথা শুনে একটু খারাপ লাগল, কিন্তু তাকে রাগ হল না। সে চিন্তা করল যে হয়তো তারা ঠিক বলছে, হয়তো সেই দরবেশটা শুধু গল্প শোনাচ্ছিল। কিন্তু তার দিলে কোথাও না কোথাও এই খেয়াল থেকে গেল যে যদি এটা সত্যি হয়, তাহলে যদি সত্যি কোনো এমন শহর থাকে, তাহলে সে পুরো দিন এটাই চিন্তা করতে থাকল। সন্ধ্যায় যখন কাজ শেষ হয়ে গেল, তাহলে সে বাড়ি এলো। তার আব্বু আব্বাস বাড়ির আঙিনায় বসেছিল। শাহবাজ চিন্তা করল যে কেননা আব্বুর কাছে এই কথা বলা যায়। সে আব্বাসের কাছে গিয়ে সালাম করল আর তাদের কাছে বসল। আব্বাস প্যাড দিয়ে তার মাথায় হাত বুলিয়ে জিজ্ঞেস করল, কি ব্যাপার বেটা? কিছু পারেশান লাগছ? কোনো মসলা আছে কি? শাহবাজ আবার পুরো কথা তার আব্বুকে বলে দিল। সে দরবেশের সাথে দেখা হওয়ার কথা, তার বলা শহরের কথা আর নকশার কথা সবকিছু বলল। আব্বাস খুব মনোযোগ দিয়ে সবকিছু শুনল। তারপর সে কিছুক্ষণ চুপ থাকল, যেন কিছু চিন্তা করছে। তারপর তিনি বলল, বেটা, আমি তোমাকে একটা কথা বলি। যখন আমি তোমার বয়সে ছিলাম তখন আমিও এমনই একটা গল্প শুনেছিলাম। সেই সময় আমার দিলেও এমন খেয়াল এসেছিল যে কেননা আমি নিকলে পড়ি সেই শহরের খোঁজে।
কিন্তু তারপর আমার আব্বুর খেয়াল এলো, আমার বাড়ির খেয়াল এলো, আর আমি সেই খেয়াল আমার দিল থেকে বের করে দিলাম। আজ যখন আমি বুড়ো হয়ে গেছি, তাহলে কখনো কখনো আমার মনে হয় যে কাশ আমি একবার চেষ্টা তো করতাম, কাশ আমি সেই সাফারে নিকলাওয়ার হিম্মত করতাম। হয়তো আমি সফল হতাম, হয়তো না, কিন্তু কমপক্ষে আমার এই আফসোস তো হতো না যে আমি চেষ্টাই করিনি। শাহবাজ অবাক হয়ে তার আব্বুর দিকে তাকাতে লাগল। সে কখনো চিন্তা করেনি যে আব্বুর দিলেও কখনো এমন খেয়াল এসেছিল। আব্বাস আরও বলল, বেটা, আমি তোমাকে মানা করব না, আর না বলবো যে তুমি অবশ্যই যাও। এই ফয়সলা তোমাকে নিজে করতে হবে, কিন্তু আমি তোমাকে এতটুকু অবশ্যই বলবো যে যদি তোমার দিলে সত্যি এটা করার চাহাত থাকে, তাহলে একবার চেষ্টা অবশ্যই করা উচিত। জিন্দেগি অনেক ছোট বেটা, আর আফসোস নিয়ে জীবন কাটানো অনেক মুশকিল হয়। কিন্তু সাথে সাথে এটাও মনে রাখো যে এই সফর সহজ হবে না, তোমাকে অনেক মুশকিলের মোকাবিলা করতে হবে, তোমাকে হিম্মত রাখতে হবে, সবর রাখতে হবে। জরুরি কথা এটা যে তোমাকে তোমার দিলকে সাফ রাখতে হবে, লালচ, গোস্সা আর খারাপ খেয়াল থেকে দূর থাকতে হবে। যদি তোমার মনে হয় যে তুমি এসব করতে পারো, তাহলে আমার দোয়া তোমার সাথে আছে। শাহবাজের চোখে জল এলো। সে তার আব্বুর পা ছুঁয়ে বলল, আব্বু, আমি এই সফর করতে চাই। আমি জানি যে এটা মুশকিল হবে, কিন্তু আমি চেষ্টা তো করতে চাই। আমি ওয়াদা করি যে আমি আমার দিলকে সাফ রাখব, আর যে কোনো ইমতেহান আসবে তার মোকাবিলা করব। আর যদি আল্লাহ চায় তাহলে আমি সেই শহরে পৌঁছে যাব। তারপর আমি আপনার জন্য আর আমার ভাইদের জন্য অনেক কিছু নিয়ে আসব। আব্বাস শাহবাজকে গলায় জড়িয়ে ধরল আর বলল, বেটা আমার, তোমার ওপর ভরসা আছে, তুমি বাহাদুর আর তোমার দিল সাফ। শুধু এমনই থেকো। দৌলত থেকে বেশি জরুরি মানুষের নেক দিল হয়, এটা ভুলো না। তারপর আব্বাস তার পকেট থেকে একটা পুরনো তাবিজ বের করে শাহবাজকে দিয়ে বলল, এই তাবিজ আমার আব্বু আমাকে দিয়েছিল, আর আজ আমি এটা তোমাকে দিচ্ছি। এটাকে সবসময় তোমার কাছে রাখো, এটা তোমার হিফাজত করবে। পরের কয়েকদিন শাহবাজ তার সফরের তৈরিতে কাটালো। সে একটা মজবুত ঝোলা বানালো যাতে সে তার সামান রাখতে পারে। সে একটু খাবার, পানির একটা সুরাহি, কিছু কাপড় আর তার অজার রাখল। সে চিন্তা করল যে হয়তো রাস্তায় তাকে তার হুনর ব্যবহার করতে হবে। সে তার হাত দিয়ে একটা সুন্দর মাটির কলসিও বানালো আর তার উপর অনেক সূক্ষ্ম নকশা করল। সে চিন্তা করল যে এই কলসিটা সে তার সাথে নিয়ে যাবে, আর যখনই তাকে কোনো জিনিসের দরকার হবে তাহলে এটাকে বিক্রি করে কিছু পয়সা জুটিয়ে নেবে। তার ভাইরা যখন দেখল যে শাহবাজ সত্যি যাওয়ার তৈরি করছে, তাহলে তারা একটু পরেশান হয়ে গেল। সুলতান একবার আবার চেষ্টা করল যে শাহবাজকে আটকিয়ে দেয়। সে বলল, শাহবাজ, আমি বুঝি যে তোমার মনে হয় যে এটা ঠিক ফয়সালা, কিন্তু আমার ভয় লাগে। যদি তোমার কিছু হয়ে যায় তাহলে কিন্তু। শাহবাজ মুস্কুরিয়ে বলল, ভাই, আমার কিছু হবে না। আল্লাহ আমার সাথে আছে, আর আব্বুর দোয়াও আমার সাথে আছে। তুমি ফিকর করো না, আমি শিগগিরই ফিরে আসব। অবশেষে সেই দিন এলো যখন শাহবাজকে তার সফর শুরু করতে হবে। সকাল সকাল সে তার ঝোলাটা কাঁধে তুলে নিল। সে তার আব্বুর পা ছুঁয়ে তাদের কাছ থেকে দোয়া চাইল। সে তার আম্মিকে গলে লাগালো যে জল ঝরাচ্ছিল। তার আম্মির নাম শবনম ছিল, আর সে অনেক নেক দিলের মহিলা ছিল। সে শাহবাজকে সিনায় লাগিয়ে বলল, বেটা, তোমাকে যেতে কেউ আটকাতে পারবে না। শাহবাজ তার শহর থেকে বের হয়ে সমুন্দরের দিকে চলে গেল। তার কাঁধে ঝোলা ছিল আর দিলে একটা অদ্ভুত অস্থিরতা। সে রাস্তায় চলতে চলতে চিন্তা করছিল যে অবশেষে সেই শহর কেমন হবে যার কথা দরবেশ বলেছে। কি সত্যি সেখানে এত খুশি আর দৌলত আছে, নাকি এসব শুধু একটা গল্প? কিন্তু তারপর তার আব্বুর কথা মনে পড়ল যে জিন্দিগিতে চেষ্টা করা জরুরি, না হলে আফসোস সবসময় দিলে থেকে যায়। এটা চিন্তা করে তার কদম আরও দ্রুত হয়ে গেল। সে জানত যে রাস্তা লম্বা আর তাকে অনেক দিন লাগবে সমুদ্রের কিনারায় পৌঁছতে। দরবেশ নকশায় যে নিশান বানিয়েছে সেগুলো দেখে সে অনুমান করছিল যে কতদূর যেতে হবে। রাস্তায় অনেক গ্রাম আর কসবা পড়ত, আর শাহবাজকে প্রত্যেক জায়গা থেকে জিজ্ঞেস করতে হতো যে সমুন্দর কোন দিকে। প্রথম দিন সে একটা ছোট গ্রামে পৌঁছল যেখানে লোকজন খেতিবাড়ির কাজ করত। সন্ধ্যা হয়ে গেছে আর অন্ধকার ছড়িয়ে পড়তে লাগল। সে চিন্তা করল যে এখানেই কোথাও রাত কাটিয়ে নেওয়া উচিত। সে গ্রামের মাঝখানে বানানো একটা ছোট মসজিদের কাছে পৌঁছল। মসজিদের সামনে একটা বুড়ো লোক বসেছিল যে তসবি পড়ছিল। শাহবাজ তাকে অদব দিয়ে বলল, আসসালামু আলাইকুম চাচা। আমি একটা মুসাফির আর রাত এখানে কাটাতে চাই। আপনি কি আমাকে বলতে পারেন যে আমি কোথায় থাকতে পারি? বুড়োটা শাহবাজের দিকে তাকিয়ে মুচকুরিয়ে বলল, ওয়ালাইকুম আসসালাম বেটা, তুমি পরদেশি লাগছ। কোথা থেকে এসেছ আর কোথায় যাচ্ছ? শাহবাজ বলল, আমি গুলশান নূর থেকে এসেছি আর সমুন্দরের দিকে যাচ্ছি। আমাকে একটা খাস জায়গায় যেতে হবে। বুড়োটা অবাক হয়ে জিজ্ঞেস করল, সমুন্দরের দিকে? সেটা তো অনেক দূর বেটা,
কমপক্ষে 10 দিনের রাস্তা। আর এটাও বলো যে তুমি একা কেন যাচ্ছ, কোনো সাথী নেই? শাহবাজ বলল, না চাচা, আমি একাই যাচ্ছি। আমাকে একটা এমন শহরের খোঁজ যেটা সমুন্দরের ওপারে, সেখানে অনেক খুশি আর দৌলত আছে। একটা দরবেশ আমাকে এর কথা বলেছে। এটা শুনে বুড়ো তার চোখে একটা অদ্ভুত চমক এলো। সে বলল, আরে বেটা, এটা তো অনেক পুরনো গল্প। আমিও আমার বাচ্চাকালে এই গল্প শুনেছিলাম। আমার দাদা বলতো যে সত্যি কোনো এমন শহর আছে, কিন্তু সেখানে পৌঁছনো অনেক মুশকিল। অনেক লোক গেছে কিন্তু ফিরে আসেনি। কিছু লোক মাঝ রাস্তা থেকে ফিরে এসেছে আর বলেছে যে রাস্তা অনেক খাতারনাক। কিন্তু যদি তুমি এই সফর শুরু করেই দিয়েছ, তাহলে আল্লাহ তোমার সাথে দিক। আও, আজ রাত তুমি আমার বাড়িতে থাকো, সকালে তোমাকে রাস্তাও বলে দেব। শাহবাজ বুড়োটার কথা মেনে তার বাড়ি চলে গেল। বুড়োটার নাম মুখতার ছিল, আর সে একা থাকত। তার ছেলেমেয়েরা শহরে থাকত, আর বছরে 1-2 বার তার সাথে দেখা করতে আসত। মুখতার শাহবাজের জন্য খাবার বানালো আর দুজনে মিলে খাবার খেল। খাবার খাওয়ার পর তারা দুজনে কথা বলতে লাগলো। মুখতার জিজ্ঞেস করল, বেটা, তোমার বাড়ির লোকজন তোমাকে একা যেতে দেওয়ার জন্য রাজি কি করে হলো? তোমার আম্মি আব্বুর ফিকার হয়নি? শাহবাজ বলল, চাচা চাচা, আমার আম্মির অনেক ফিকার হয়েছে আর তারা অনেক কাঁদল। আমার ভাইরাও আমাকে আটকাতে চেয়েছে, কিন্তু আমার আব্বু আমাকে হিম্মত দিয়েছে। তারা বলেছে যে যদি আমার দিলে সত্যি এটা করার চাহাত থাকে, তাহলে আমাকে অবশ্যই চেষ্টা করা উচিত। তারা আমাকে তাদের দোয়া দিয়েছে আর একটা তাবিজও দিয়েছে। মুখতার মাথা নেড়ে বলল, তোমার আব্বু অনেক বুদ্ধিমান বেটা। সত্যি কিছু মা বাপ এমন হয় যারা তাদের অলাদকে উড়ান দিতে দেয়, এটা অনেক বড় কথা। আমি দোয়া করি যে আল্লাহ তোমাকে কামিয়াবি দিক আর তুমি সালামতি দিয়ে তোমার বাড়ি ফিরে আসো। সকালে উঠে শাহবাজ নামাজ পড়ল আর তারপর মুখতারের কাছ থেকে অনুমতি নিয়ে সামনের সফরের জন্য তৈরি হয়ে গেল। মুখতার তাকে কিছু খাবারের সামান দিল আর রাস্তা বোঝাতে বোঝাতে বলল, বেটা, তুমি এই রাস্তা দিয়ে সোজা চলতে থেকো। রাস্তায় তোমাকে একটা বড় জঙ্গল পড়বে, সেই জঙ্গল থেকে পার হওয়ায় ভয় পেও না। জঙ্গলের ওপারে আরেকটা গ্রাম আছে যার নাম মেহেরবান নাগার। সেখানকার লোকজন অনেক ভালো। তুমি সেখানে পৌঁছে কাউকে জিজ্ঞেস করো, তারা তোমাকে সামনের রাস্তা বলে দেবে। শাহবাজ মুখতারের ধন্যবাদ দিল আর সেখান থেকে চলে গেল। রাস্তা সত্যি লম্বা ছিল আর রোদ তেজ হয়ে উঠছিল। শাহবাজ থেমে থেমে চলতে থাকল। দুপুর নাগাদ সে একটা ছোট তালাবের কাছে পৌঁছালো, যেখানে কিছু গাছ ছিল। সে চিন্তা করল যে এখানে একটু আরাম করে নেওয়া যায়। সে তার ঝোলাটা খুলল, তালাব থেকে পানি খেল আর একটা গাছের নিচে বসল। তখন সে দেখল যে তালাবের অন্যদিকে একটা মহিলা বসে কাটছে। সে অনেক বুড়ো লাগছিল আর তার কাপড় ছেঁড়া পুরনো ছিল। শাহবাজ উঠে তার কাছে গেল আর জিজ্ঞেস করল, আম্মিজান, কি আমি কোনো সাহায্য করতে পারি? বুড়ি মহিলাটা তার দিকে তাকিয়ে বলল, বেটা, আমি অনেক মুসিবতে আছি। আমার বাড়ি এখান থেকে অনেক দূর আর আমি রাস্তা হারিয়ে গেছি। আমার কাছে খাবার কিছু নেই আর আমি অনেক খিদে মরছি। এখন তো মনে হয় যে আমি এখানেই মরে যাব। শাহবাজকে সেই বুড়ি মহিলার উপর অনেক দয়া হলো। সে তার ঝোলা থেকে রুটি বের করে আরতককে দিয়ে বলল, আম্মিজান, এটা নিয়ে নেটে খান আর পানিও খান। তারপর আপনি আমাকে বলুন যে আপনার বাড়ি কোথায়, আমি আপনাকে সেখানে পৌঁছে দিয়ে আসি। বুড়ি মহিলাটা খিদে রুটি খেল আর পানি খেল। তারপর সে শাহবাজকে বলল, বেটা, তুমি অনেক নেক দিলের। আল্লাহ তোমার ভালো করুক। আমার বাড়ি এখান থেকে সেই পাহাড়ির পিছনে, কিন্তু তুমি আমাকে সেখানে নিয়ে যাওয়ার কষ্ট করো না, তোমারও তো নিজের সফর আছে। কিন্তু শাহবাজ মানল না। সে বলল, না আম্মিজান, আমি আপনাকে এমন একাকী করে ছাড়তে পারি। চলুন, আমি আপনাকে আপনার বাড়ি পৌঁছে দিয়ে আসি। সে বুড়ি মহিলাকে সাহায্য দিয়ে তুলল আর তাকে নিয়ে চলতে লাগল। রাস্তা অনেক কঠিন ছিল, পাহাড়ি চড়তে অনেক পরিশ্রম লাগল। শাহবাজ ক্লান্ত হয়ে গেল, কিন্তু সে হিম্মত হারাল না। অবশেষে তারা দুজনে পাহাড়ির ওপারে পৌঁছে গেল, যেখানে একটা ছোট ঝুপড়ি ছিল। বুড়ি মহিলাটা বলল, বাস বেটা, এটাই আমার বাড়ি। তুমি বড় মেহেরবানি করেছ, আমি তোমার এহসান কখনো ভুলব না। শাহবাজ বলল, আম্মিজান, এটা কোনো এহসান নয়, এটা তো আমার ফরজ ছিল। আপনি এখন আরাম করুন, আমি এখন যাই। যেমনই সে ফিরে যাওয়ার জন্য ঘুরল, বুড়ি মহিলাটা তার হাত ধরে বলল, থামো বেটা, আমি তোমাকে একটা জিনিস দিতে চাই। সে তার ঝুপড়ির ভিতর থেকে একটা ছোট কাঁচের গোলা বের করল। সেই গোলাটা অনেক সুন্দর ছিল আর তার ভিতর নীল পানি ভরা ছিল। বুড়ি মহিলাটা শাহবাজকে সেই গোলাটা দিয়ে বলল, বেটা, এই গোলাটা তোমার কাছে রাখো। যখনই তোমাকে রাস্তা না মেলে বা তুমি পরেশান হয়ে যাও, তাহলে এই গোলাটা হাতের তালুতে রেখে আসমানের দিকে তোলো। এটা তোমাকে সঠিক রাস্তা দেখিয়ে দেবে। কিন্তু মনে রাখো, এটার ব্যবহার শুধু 3 বারই করতে পারো। এরপরে এটা তার তাকাত হারিয়ে ফেলবে। শাহবাজ অবাক হয়ে গেল।
সে জিজ্ঞেস করল, কিন্তু আম্মি যান, এটা তো অনেক কিমতি জিনিস লাগছে, আমি এটাকে কি করে নিতে পারি? বুড়ি মহিলাটা মুস্কুরিয়ে বলল, বেটা, যখন কেউ কারো সাহায্য দিল থেকে করে তাহলে আল্লাহ তার সাহায্যও করে দেয়। তুমি আমার সাহায্য করেছ, আর এখন এই গোলাটা তোমার সাহায্য করবে, আর তোমার সফরে চলে যাও। আমি দোয়া করি যে তুমি যেখানে যাচ্ছ সেখানে অবশ্যই পৌঁছো। শাহবাজ সেই গোলাটা নিয়ে নিল আর বুড়ি মহিলার পা ছুঁয়ে সেখান থেকে চলে গেল। তাকে বোঝা গেল না যে এটা কী হল, কিন্তু সে চিন্তা করল যে হয়তো এটা কোনো ইমতিহান ছিল যেটা আল্লাহ তাকে দিয়েছে, আর সে পাশ হয়ে গেছে। শাহবাজ আবার তার রাস্তায় চলে গেল। এখন তাকে সেই জঙ্গলে ঢুকতে হবে যার কথা মুখতার বলেছে। সন্ধ্যা হওয়ার আগে সে জঙ্গলের কিনারায় পৌঁছে গেল। জঙ্গলটা অনেক ঘন ছিল আর ভিতরে অন্ধকারও হয়ে যাচ্ছিল। সে চিন্তা করল যে জঙ্গলের রাতে যাওয়া খতরনাক হতে পারে, তাই ভালো হবে যে জঙ্গলের কিনারাই রাত কাটিয়ে নেওয়া যায়। সে একটা বড় গাছের নিচে তার জায়গা বানালো আর সেখানে বসল। সে তার ঝোলা থেকে একটু খাবার বের করে খেয়ে নিল। রাতের খাবার খাওয়ার পর সে আসমানের দিকে তাকাতে লাগল। আসমানে তারা চমকাচ্ছে আর চাঁদও বের হয়েছে। তাকে তার বাড়ি মনে পড়ল, তার আম্মি মনে পড়ল যে তার যাওয়ার সময় কাজ ছিল। তাকে তার ভাইরা মনে পড়ল আর তার আব্বু মনে পড়ল, যারা তাকে হিম্মত দিয়েছে। সে দিলেই দোয়া করল যে আল্লাহ তাকে কামিয়াব করুক আর সে শিগগির বাড়ি ফিরতে পারে। রাতে হঠাৎ তাকে কিছু আওয়াজ শোনা গেল। এমন লাগল যেন কোনো জানোয়ার জঙ্গলে ঘুরছে। শাহবাজ ভয় পেল, কিন্তু সে হিম্মত করল। সে একটা কাঠ তুলে নিয়ে আগুন জ্বালাল। আগুন দেখে জানোয়াররা দূরে চলে গেল। শাহবাজ পুরো রাত আগুনের কাছে বসে থাকল আর ঘুমাতে পারল না। সকাল হতেই সে তার সামান গুছিয়ে জঙ্গলে ঢুকে গেল। জঙ্গলের ভিতর রাস্তা খোঁজা মুশকিল ছিল। প্রত্যেক দিকে গাছ আর ঝোপ ছিল। অনেকবার তাকে লাগল যে সে রাস্তা হারিয়ে গেছে, কিন্তু সে চলতে থাকল। দুপুর নাগাদ সে জঙ্গলের মাঝখানে পৌঁছে গেল। তখন তাকে দূর থেকে একটা লোক দেখা গেল যে একটা গাছের নিচে বসেছিল। শাহবাজ তার কাছে গেল আর দেখল যে সেই লোকটা অনেক পরেশান লাগছে। তার পা জখম হয়েছে আর সে চলতে পারছে না। শাহবাজ তাকে জিজ্ঞেস করল, ভাই সাহেব, আপনি এখানে একা কি করে, আর আপনার পা কি করে জখম হয়েছে? সেই লোকটা বলল, আমার নাম তালহা। আমি শিকার করতে এসেছিলাম, কিন্তু একটা জঙ্গলি জানোয়ার আমার উপর হামলা করেছে। আমি দৌড়াতে দৌড়াতে এখানে এসেছি আর একটা পাথর থেকে পড়ে গেছি। আমার পা ভেঙে গেছে আর এখন আমি চলতে পারছি না। কাল সন্ধ্যা থেকে আমি এখানে পড়ে আছি। আমার মনে হয় যে এখন আমি এখানেই মরে যাব। শাহবাজকে তালহার উপর দয়া হলো। সে চিন্তা করল যে যদি সে এটাকে এমন ছাড়িয়ে চলে যায় তাহলে এটা সত্যি মরে যাবে। সে তার ঝোলা থেকে কাপড় ছিঁড়ে তালহার পায়ের ব্যান্ডেজ বাঁধল। তারপর সে একটা মজবুত কাঠ খুঁজে তাকে সাহায্যের জন্য দিল। সে বলল, তালহা ভাই, আপনি হিম্মত রাখুন, আমি আপনাকে এখান থেকে বাইরে নিয়ে যাই। বলুন, আপনার বাড়ি কোথায়? তালহা বলল, আমার বাড়ি মেহরবান নগরে, যেটা এই জঙ্গলের ওপারে। কিন্তু ভাই সাহেব, এটা তো অনেক দূর। তুমি আমার ওপর এত মেহেরবানি কেন করছো? তুমি নিজেও তো কোথাও যাচ্ছ। শাহবাজ বলল, দেখুন তালহা ভাই, মানুষ মানুষের সাহায্যের জন্যই তো আছে। যদি আমি আপনাকে এমন ছাড়িয়ে চলে যাই তাহলে আমি নিজেকে কখনো মাফ করতে পারবো না। চলুন, আমি আপনাকে আপনার বাড়ি পৌঁছে দিয়ে যাই। এটা বলে শাহবাজ তালহাকে তার কাঁধের সাহায্য দিল আর দুজনে ধীরে ধীরে চলতে লাগল। রাস্তা অনেক মুশকিল ছিল। তালহার ওজন তুলতে শাহবাজকে অনেক পরিশ্রম করতে হচ্ছিল। অনেকবার তাকে লাগল যে এখন সে আর চলতে পারবে না, কিন্তু তারপর সে সবর করল আর চলতে থাকল। সন্ধ্যা হওয়া নাগাদ তারা দুজনে জঙ্গল থেকে বাইরে বের হয়ে এলো। সেখান থেকে কিছু দূরে মেহরবান নগরের বাড়িগুলো দেখা যাচ্ছিল। কিছুক্ষণ পর তারা গ্রামে পৌঁছে গেল। তালহার বাড়ির লোকজন তাকে দেখে অনেক খুশি হয়ে গেল। তাদের লাগছিল যে তালহা এখন ফিরবে না। তালহার বউ আর বাচ্চারা খুশিতে কাঁদতে লাগল। তালহার আব্বু শাহবাজের অনেক ধন্যবাদ দিল আর বলল, তুমি আমার ছেলের প্রাণ বাঁচিয়েছ। এই এহসান আমরা কখনো ভুলব না। তুমি আমাদের বাড়িতে থাকো, যতদিন চাও থাকো। শাহবাজ বলল, চাচা, আমাকে সামনে যেতে হবে। আমার সফর এখনও বাকি আছে, কিন্তু এক রাত আমি এখানে থাকতে পারি। তালহার আব্বু শাহবাজের জন্য খাবার তৈরি করালো আর বড় পেয়ার দিয়ে তার খাতিরদারি করল। রাতে খাবার খাওয়ার পর তালহা শাহবাজকে জিজ্ঞেস করল, ভাই সাহেব, আপনি কোথায় যাচ্ছেন? আপনার সফর কোথায় পর্যন্ত? শাহবাজ তার পুরো গল্প তালহাকে শোনাল। তালহা এসব শুনে অবাক হয়ে গেল। সে বলল, ভাই সাহেব, আমিও সমুন্দরের ওপারের শহরের কথা শুনেছি। আমার দাদা বলতো যে তাদের বাচ্চাকালে একটা লোক এই গ্রাম থেকে গিয়েছিল সেই শহরের খোঁজে, কিন্তু সে কখনো ফিরে আসেনি।
লোকজন বলে যে সে হয়তো সেখানে পৌঁছে গেছে আর সেখানেই থেকে গেছে, বা রাস্তায় কিছু হয়ে গেছে। কিন্তু আপনি অনেক বাহাদুর, আমি দোয়া করি যে আপনি কামিয়াব হন। তারপর তালহা তার পকেট থেকে একটা ছোট দিয়া বের করল। পিতলের বানানো ছিল আর অনেক পুরনো লাগছিল। তালহা বলল, ভাই সাহেব, এই দিয়াটা আমার দাদার, এটা কোনো সাধারণ দিয়া নয়। যখনই আপনি এটাকে জ্বালাবেন, এটা পুরো রাত জ্বলতে থাকবে আর কখনো নিভবে না। অন্ধকারে এটা আপনার অনেক সাহায্য করবে। এটা আমার তরফ থেকে আপনাকে তহফা। শাহবাজ তালহার ধন্যবাদ দিল আর সেই দিয়াটা তার ঝোলায় রাখল। পরের সকাল শাহবাজ তালহার পরিবারের কাছ থেকে বিদায় নিয়ে সামনের সফরের জন্য নিকলে পড়ল। তালহার আব্বু তাকে সমুন্দরের রাস্তা বলে দিয়েছে। তারা বলেছে যে এখন আর ৫-৬ দিনের মানজিল আছে। শাহবাজ চলতে থাকল। রাস্তায় অনেক গ্রাম আর কাসবা পড়ল। প্রত্যেক জায়গায় সে লোকজনকে জিজ্ঞেস করে রাস্তা বুঝল। কিছু লোক তাকে আটকানোর চেষ্টা করল আর বলল যে এই সফর খাতরনাক, কিন্তু শাহবাজ মানল না। একদিন সে এমন একটা জায়গায় পৌঁছাল যেখানে রাস্তা দুদিকে ভাগ হয়ে গেছে। একটা রাস্তা পাহাড়ের দিকে যাচ্ছে আর অন্যটা ময়দানের দিকে। শাহবাজ বুঝতে পারল না যে কোন রাস্তায় যেতে হবে। সে চারপাশে তাকাল, কিন্তু সেখানে কেউ ছিল না যাকে সে জিজ্ঞেস করতে পারে। তখন তাকে বুড়ি মহিলার দেওয়া কাচের গোলা মনে পড়ল। সে চিন্তা করল যে কেন না এটার ব্যবহার করা যায়। সে গোলাটা তার হাতের তালুতে রেখে আসমানের দিকে তুলল। হঠাৎ গোলার ভেতরের নীল পানি চমকাতে লাগল। তারপর তার মধ্যে থেকে একটা নীল রোশনি বের হয়ে ময়দানের রাস্তার দিকে ইশারা করতে লাগল। শাহবাজ বুঝে গেল যে তাকে এই রাস্তায় নিতে হবে। সে গোলাটা ফেরত তার ঝোলায় রাখল আর ময়দানের রাস্তায় চলে গেল। এখন তাকে বোঝা যেতে লাগল যে যে কোনো সাহায্য সে করেছে তার ফল তাকে মিলছে। বুড়ি মহিলার গোলা আর তালহার দিয়া, এই দুটো জিনিস তার কাজে আসছে। সে চিন্তা করছিল যে হয়তো এটাই সেই ইমতিহান যার কথা দরবেশ বলেছে। আসল ইমতিহান এটা যে মানুষ অন্যদের সাহায্য করে না, তার দিল নেক আছে না। এটা চিন্তা করে তাকে তসল্লি হল আর তার কদম আরও দ্রুত হয়ে গেল। এখন সে জেনে গেল যে সে সঠিক রাস্তায় আছে আর আল্লাহ তার সাহায্য করছে। ৩ দিন পর শাহবাজ একটা অনেক বড় শহরে পৌঁছাল। এই শহরটা অনেক রওনাক দিয়েছিল আর এখানকার বাজার অনেক বড় ছিল। প্রত্যেক দিকে দোকান ছিল আর লোকজন কেনাকাটা করতে দেখা যাচ্ছিল। শাহবাজ একটা দোকানদারকে জিজ্ঞেস করল, ভাই সাহাব, এটা কোন শহর? দোকানদার বলল, এই শহর দিলকুশ। এখান থেকে সমুন্দর অনেক দূর নয়, শুধু ২ দিনের মঞ্জিল। এটা শুনে শাহবাজের দিলে খুশির ঢেউ ছড়িয়ে গেল। সে বুঝে গেল যে এখন সে তার মঞ্জিলের কাছে পৌঁছে যাচ্ছে। সে চিন্তা করল যে এখানে একদিন থেকে যাওয়া উচিত আর কিছু সামানও কিনে নেওয়া উচিত, যেটা সামনের সফরে কাজে আসবে। সে বাজারে ঘুরতে লাগল। তখন তার নজর একটা বুড়ো লোকের উপর পড়ল, যে রাস্তার কিনারায় বসে ভিক্ষা করছিল। সেই বুড়োটা অনেক দুর্বল লাগছিল আর তার কাপড়ও অনেক ছেঁড়া পুরনো ছিল। শাহবাজের কাছে কিছু পয়সা বাকি ছিল, যেটা তার আব্বু তাকে দিয়েছে। সে চিন্তা করল যে এই বুড়োকে কিছু পয়সা দিয়ে দেওয়া উচিত। শাহবাজ সেই বুড়োর কাছে গেল আর তার হাতে কিছু পয়সা রাখল। বুড়োটা তার দিকে তাকিয়ে তার চোখে জল এলো। সে বলল, আল্লাহ তোমার ভালো করুক বেটা, তুমি আমার অনেক সাহায্য করেছ। আজ আমাকে কেউ কিছু দেয়নি আর আমি খিদে মরছিলাম। শাহবাজ বলল, চাচা, আপনি ফিকর করবেন না, আপনি এই পয়সা নিয়ে কিছু খাবার কিনে নিন। বুড়োটা শাহবাজকে জিজ্ঞেস করল, বেটা, তুমি কোথা থেকে এসেছ? তুমি পরদেশী লাগছ। শাহবাজ আবার তার গল্প শোনাল। বুড়োটা খুব মনোযোগ দিয়ে সব কিছু শুনল আর তারপর বলল, বেটা, তুমি সত্যি বাহাদুর। আমিও কখনো যৌবনে ছিলাম আর আমার দিলে বড় বড় খোয়াব ছিল, কিন্তু জিন্দেগি এমন মোড় দিয়েছে যে আমি এখানে ভিক্ষা করতে বাধ্য হয়ে গেছি। কিন্তু তুমি হার মানো না, তোমার দিল সাফ আর তুমি অন্যদের সাহায্য করো। আল্লাহ অবশ্যই তোমার সাহায্য করবে। এটা বলে বুড়োটা তার পকেট থেকে একটা ছোট চাবি বের করল। চাবিটা অনেক পুরনো ছিল আর তার ওপর জং লেগেছিল। বুড়োটা বলল, বেটা, এই চাবিটা আমাকে অনেক বছর আগে একটা দরবেশ দিয়েছে। সে বলেছে যে যখন তুমি সমুন্দরের কিনারায় পৌঁছবে তাহলে সেখানে তোমাকে একটা পুরনো সন্দুক মিলবে। এই চাবিটা সেই সন্দুক খুলবে। সেই সন্দুকে কি আছে এটা আমি জানি না, আমি নিজে কখনো সমুন্দর পর্যন্ত পৌঁছতে পারিনি, কিন্তু তুমি পৌঁছবে। এই চাবিটা তুমি নাও। শাহবাজ সেই চাবিটা নিয়ে নিল আর বুড়োটার ধন্যবাদ দিল। সে সেই বুড়োকে আর কিছু পয়সা দিল আর সেখান থেকে চলে গেল।
তার দিলে একটা অদ্ভুত অনুভূতি ছিল। তাকে লাগছিল যে প্রত্যেক কদমে আল্লাহ তার সাহায্যের জন্য কাউকে না কাউকে পাঠাচ্ছে। সে শহরে ঘুরতে থাকল, আর সন্ধ্যায় সে একটা সরাইয়ে থাকার ফয়সালা করল। সরাইয়ের মালিক একটা অনেক ভালো লোক ছিল, যার নাম জালাল ছিল। জালাল শাহবাজের অনেক ভালো করে স্বাগত করল আর তাকে একটা ঘর দিল। রাতে খাবারের সময় জালাল শাহবাজকে জিজ্ঞেস করল, বেটা, তুমি কোথায় যাচ্ছ? একা সফর করা খতরনাক হয়। শাহবাজ তাকেও তার গল্প শোনাল। জালাল বলল, বেটা, আমিও সমুদ্রের ওপারের শহরের কথা শুনেছি। অনেক বছর আগে একটা লোক এখানে এসেছিল, যে সেই শহরের খোঁজে ছিল। সে বলেছে যে সে সমুদ্র পার করার জন্য একটা জাদুই কাস্তির খোঁজে আছে। আমি তাকে জিজ্ঞেস করেছিলাম যে এই কাস্তিটা কোথায় মিলবে। তাহলে সে বলেছে যে সমুদ্রের কিনারায় একটা অনেক পুরনো গুহা আছে, সেই গুহাই সেই কাস্তি মিলে। কিন্তু সেই কাস্তিটা শুধু তাদের দেখা যায় যাদের দিল সাফ। শাহবাজ জিজ্ঞেস করল, আর সেই লোকটা কামিয়াব হয়েছে? জালাল বলল, আমাকে মালুম নেই বেটা, সে এখান থেকে চলে গেছে আর তারপর কখনো ফিরে আসেনি। কিন্তু আমি তোমাকে একটা কথা বলি, সমুদ্রের কিনারায় যে গুহা আছে সেটা অনেক খাতারনাক জায়গায়। সেখানে পৌঁছনো সহজ নয়। তোমাকে চট্টানে চড়তে হবে আর অনেক সতর্কতা দিয়ে চলতে হবে। একটা ভুল কদম আর তুমি সমুদ্রে পড়ে যেতে পারো। কিন্তু যদি তোমার ইরাদা পাকা থাকে তাহলে আমি তোমাকে রাস্তা বলতে পারি। শাহবাজ বলল, জি চাচা, আমার ইরাদা পাকা, আমি অবশ্যই সেখানে যাব। জালাল পরের সকাল শাহবাজকে রাস্তা বোঝাল। সে একটা কাগজে নকশাও বানিয়ে দিল আর বলল, বেটা, এই রাস্তা দিয়ে যাও, এই রাস্তাটা সবচেয়ে সহজ। আর হ্যাঁ, সতর্ক থেকো, সমুদ্রের কিনারায় অনেক তেজ হাওয়া চলে। তোমার সামান ভালো করে বেঁধে রাখো, না হলে উড়ে যাবে। শাহবাজ জালালের অনেক ধন্যবাদ দিল আর সেখান থেকে রওনা হয়ে গেল। দুদিনের অবিরাম যাত্রার পর শাহবাজ অবশেষে সমুদ্রের কিনারায় পৌঁছে গেল। যখন সে প্রথমবার সমুদ্র দেখল তাহলে সে অবাক হয়ে গেল। এত বড় পানির বিস্তার সে আগে কখনো দেখেনি। সমুদ্র নীল ছিল আর ঢেউ অনেক তেজ ছিল। দূর দূর পর্যন্ত শুধু পানি আর পানি দেখা যাচ্ছিল। শাহবাজকে লাগল যে সত্যি এই সমুদ্রের ওপারে কোনো শহর থাকতে পারে। সে জালালের বলা রাস্তার দিকে চলতে শুরু করল। রাস্তা অনেক কঠিন ছিল, চট্টানগুলো অনেক পিচ্ছিল ছিল আর হাওয়া অনেক তেজ চলছিল। অনেকবার শাহবাজকে লাগল যে সে পড়ে যাবে, কিন্তু সে হিম্মত দিয়ে কাজ করল। অবশেষে সন্ধে হাওয়া নাগাদ সে সেই গুহার কাছে পৌঁছে গেল যার কথা জালাল বলেছে। গুহাটা অনেক বড় ছিল আর তার ভিতর অন্ধকার ছিল। শাহবাজ তালহার দেওয়া দিয়াটা তার ঝোলা থেকে বের করল আর তাকে জ্বালালো। দিয়াটা সত্যি জাদুই ছিল। যেমনই সেটাকে জ্বালালো, পুরো গুহা আলোয় ভরে গেল। শাহবাজ গুহার ভিতর ঢুকল। গুহার ভিতর অনেক ঠান্ডা ছিল আর প্রত্যেক দিক থেকে পানি টপকাচ্ছে। সে ধীরে ধীরে ভিতরের দিকে এগিয়ে যেতে থাকল। শাহবাজ গুহার ভিতর আরও গভীরে যেতে থাকল। দিয়ার আলোয় তাকে গুহার দেয়ালে অদ্ভুত অদ্ভুত ছবি দেখা গেল। কিছু ছবি অনেক পুরনো লাগছিল আর তাদের ওপর লেখা ছিল যেটা সময়ের সাথে ঝাপসা হয়ে গেছে। শাহবাজ গড় করে দেখল, তাহলে বুঝে গেল যে এই ছবিগুলো তাদের, যারা আগে এই রাস্তা দিয়ে গেছে। কিছু ছবিতে লোকজন খুশি দেখা যাচ্ছে আর কিছুতে পারেশান। সে চিন্তা করল যে হয়তো যারা কামিয়াব হয়েছে তারা খুশি ছবি বানিয়েছে আর যারা নাকাম হয়েছে তারা দুঃখী ছবি। এটা চিন্তা করে তার দিলে একটা অদ্ভুত ঘাবড়াহাট হল। কিন্তু তারপর সে তার আব্বুর দেওয়া তাবিজটা ছুঁয়ে হিম্মত দিয়ে সামনে এগিয়ে যেতে থাকল। গুহার রাস্তা অনেক লম্বা ছিল আর জায়গায় জায়গায় পাথর আর চট্টান পড়েছিল। অনেকবার তাকে সেই চট্টানগুলো সরাতে হলো, তাহলে সে সামনে এগিয়ে যেতে পারল। অবশেষে প্রায় 1 ঘন্টা পর সে গুহার শেষ প্রান্তে পৌঁছে গেল। সেখানে একটা অনেক বড় ঘর ছিল, যেটা প্রাকৃতিকভাবে বানানো ছিল। ঘরের মাঝখানে একটা পুরনো কাঠের সন্দুক আহা ছিল। সন্দুকে ধুলোর মোটা স্তর জমেছিল, যেন অনেক বছর ধরে কেউ তাকে ছোঁয়নি। শাহবাজের দিলের ধড়কান তেজ হয়ে গেল। তাকে বুড়ো ভিক্ষুকের দেওয়া চাবি মনে পড়ল। সে তার ঝোলা থেকে সেই চাবিটা বের করল আর সন্দুকের কাছে পৌঁছে গেল। সন্দুকে একটা অনেক পুরনো তালা লাগানো ছিল। শাহবাজ চাবিটা তালায় ঢুকিয়ে ধীরে ঘুরালো। একটা খটকার আওয়াজ হলো আর তালা খুলে গেল। শাহবাজ সন্দুকের ঢাকনা খুলল। ভিতরে একটা অনেক পুরনো কিতাব রাখা ছিল আর তার সাথে একটা সাদা কাপড়ে মোড়া কোনো জিনিস ছিল। শাহবাজ প্রথমে কিতাবটা তুলল। কিতাবের পাতাগুলো অনেক পুরনো হয়ে গেছে, কিন্তু এখনও পড়া যায়।
সে কিতাবটা খুলল আর তাহলে প্রথম পাতায় লেখা ছিল সমুন্দর পার করার জন্য হিদায়াত। শাহবাজ সেই কিতাবটা পড়তে শুরু করল। কিতাবে লেখা ছিল যে সমুন্দরের ওপারের শহর সত্যি আছে, কিন্তু সেখানে পৌঁছানোর জন্য শুধু হিম্মত যথেষ্ট নয়। সেখানে পৌঁছানোর জন্য মানুষকে 3টে ইমতিহান থেকে পার হতে হয়। প্রথম ইমতিহান হয় দিলের নেকির। যারা অন্যদের সাহায্য করে আর নিজের লাভ থেকে আগে অন্যদের চিন্তা করে, শুধু তারাই প্রথম ইমতিহানে কামিয়াব হয়। শাহবাজ চিন্তা করল যে সে বুড়ি মহিলা তালহা আর ভিক্ষুকে সাহায্য করেছে, হয়তো সে প্রথম ইমতিহানে কামিয়াব হয়ে গেছে। কিতাবে আরও লেখা ছিল যে দ্বিতীয় ইমতিহান হয় সবর আর হিম্মতের। রাস্তায় অনেক মুশকিল আসবে আর অনেকবার হৌসলা ভেঙে যেতে পারে, কিন্তু যারা ধৈর্য রাখে আর হার মানে না, শুধু তারাই দ্বিতীয় ইমতিহান পার করতে পারে। শাহবাজ চিন্তা করল যে সে জঙ্গলে, চট্টানে আর গুহায় যে মুশকিল সহ্য করেছে, হয়তো সেটা দ্বিতীয় ইমতিহান ছিল। কিতাবে তৃতীয় ইমতিহানের কথা লেখা ছিল যে এটা সবচেয়ে মুশকিল ইমতিহান হয়। এটা ইমতিহান হয় লালচের ওপর কাবু পাওয়ার। সমুন্দরের ওপারে যাওয়ার জন্য যে কাস্তি মিলে, সেটা শুধু তাদের নিয়ে যায় যারা দৌলতের লালচে অন্ধ হয়ে যায়নি। যাদের দিলে শুধু দৌলত পাওয়ার চাহত থাকে, সেই কাস্তি তাদের ফিরিয়ে কিনারায় নিয়ে আসে। শাহবাজ এসব পড়ে অনেক চিন্তা করল। সে তার দিল থেকে জিজ্ঞেস করল যে সে কেন এই সফরে নিকলেছে, কি শুধু দলাতের জন্য? না, তাকে মনে পড়ল যে সে তার আব্বু আর ভাইদের জিন্দিগি সহজ করতে চায়। সে তার আম্মিকে খুশি দেখতে চায়। তাকে সেই শহরের খুশি দেখতে হয় যার কথা দারবেশ বলেছে। দলত তো শুধু একটা মাধ্যম ছিল, মকসদ নয়। এটা চিন্তা করে তাকে তসল্লি হল। তারপর সে সন্দুকে রাখা সাদা কাপড়ের পটলি তুলল। সে কাপড় খুলল, তাহলে ভিতরে একটা ছোট শঙ্খ বের হল। শঙ্খটা সাদা ছিল আর তার ওপর সোনালি রঙের নিশান বানানো ছিল। কিতাবে আরও লেখা ছিল যে যখন তুমি সমুন্দরের কিনারায় পৌঁছো, তাহলে এই শঙ্খটা বাজাও। এর আওয়াজ শুনে জাদুই কাশতি তোমার কাছে চলে আসবে। কিন্তু মনে লেখো, এই শঙ্খটা শুধু 3 বারই বাজানো যায়। যদি 3 বার বাজানোর পরও কাশতি না আসে, তাহলে বুঝে নিও যে তোমার দিল এখনও সাফ নয় আর তোমাকে ফিরে যাওয়া উচিত। শাহবাজ শঙ্খটা বড় সতর্কতা দিয়ে তার ঝোলায় রাখল। সে কিতাবটাও তার সাথে নিয়ে নিল। তারপর সে গুহা থেকে বাইরে বের হয়ে এলো। এখন রাত হয়ে গেছে আর আসমানে তারা চমকাচ্ছে। সমুন্দরের ঢেউয়ের আওয়াজ অনেক তেজ ছিল। শাহবাজ গুহার বাইরেই রাত কাটানোর ফয়সালা করল। সে তার কাপড়গুলোকে বালিশ বানিয়ে সেখানে ঘুমিয়ে গেল। রাতভর তাকে অদ্ভুত অদ্ভুত স্বপ্ন আসতে থাকল। কখনো তাকে লাগে যে সে সেই সুন্দর শহরে পৌঁছে গেছে, কখনো লাগে যে সে সমুন্দরে ডুবে যাচ্ছে। সকালে যখন তার চোখ খুলল, তাহলে সূর্যের প্রথম কিরণ সমুন্দরে পড়ছে আর পুরো সমুন্দর সোনালি লাগছে। শাহবাজ উঠল আর সে অজু করে নামাজ পড়ল। তারপর সে আল্লাহর কাছে দোয়া করল যে সে তাকে কামিয়াবি দিক আর তাকে সলামতি দিয়ে সেই শহরে পৌঁছে দিক। নামাজের পর সে তার ঝোলা থেকে শঙ্খটা বের করল। তার হাত কাঁপছিল। সে একটা গভীর নিঃশ্বাস নিল আর শঙ্খটা তার ঠোঁটে লাগাল। তারপর সে জোরে ফুঁ দিল। শঙ্খ থেকে একটা অনেক সুন্দর আর মধুর আওয়াজ বের হল। এই আওয়াজটা এত তেজ ছিল যে দূর দূর পর্যন্ত শোনা যাচ্ছিল, কিন্তু সাথে সাথে এই আওয়াজটা এত সুন্দর ছিল যে শোনার দিল খুশি হয়ে যায়। শাহবাজ শঙ্খটা বাজালো আর তারপর অপেক্ষা করতে লাগল। কিছুক্ষণ তো কিছু হল না। কিন্তু তারপর হঠাৎ সমুন্দরে ঢেউয়ে হলচল হতে লাগল। দূর থেকে একটা ছোট কাস্তি আসতে দেখা গেল। সেই কাস্তিটা নিজে থেকে চলছিল, তাকে কেউ চালাচ্ছে না। কাস্তিটা সাদা রঙের ছিল আর তার উপর সোনালি রঙের ফুল বানানো ছিল। কাস্তিটা ধীরে ধীরে কিনারার দিকে এলো আর ঠিক শাহবাজের সামনে এসে থামল। শাহবাজের খুশির ঠিকানা রইল না। তাকে বিশ্বাস হচ্ছে না যে সত্যি জাদুই কাস্তি তাকে মিলে গেছে। সে তার ঝোলা তুলে বড় সতর্কতা দিয়ে কাস্তিতে বসল। যেমনই সে বসল, কাস্তিটা নিজে থেকে সমুন্দরের সামনে এগিয়ে যেতে লাগল। কাস্তিটা এত আরাম দিয়ে চলছিল যে লাগছে না যে সমুন্দরের ঢেউ কত তেজ। শাহবাজ কাস্তিতে বসে সমুন্দর দেখছিল। চারদিকে শুধু পানি আর পানি ছিল। আসমান নীল ছিল আর সমুন্দরও নীল। দূর দূর পর্যন্ত কোনো জমি দেখা যাচ্ছে না। কখনো কখনো মাছ পানি থেকে বাইরে লাফিয়ে উঠছে আর তারপর ফিরে ভিতরে চলে যাচ্ছে। কিছু পাখি আসমানে উড়তে দেখা যাচ্ছে। শাহবাজকে লাগছিল যে সে কোনো স্বপ্নে আছে। সে কখনো চিন্তা করেনি যে সে সত্যি এত লম্বা সফর করতে পারবে। তাকে তার আব্বুর কথা মনে পড়ল যে চেষ্টা করায় কোনো খারাপই নেই। যদি সে চেষ্টা না করত, তাহলে সে এখানে কখনো পৌঁছতে পারত না। কাস্তিটা চলতে থাকল আর শাহবাজ শুধু বসে থাকল। তাকে খিদে লাগছে না আর না পিপাসা। এমন লাগছিল যেন কাস্তিতে কোনো জাদু আছে যেটা তার সব দরকার পূরণ করছে। সন্ধ্যা হতে লাগল আর আসমানে সোনালি আর গোলাপি রং ছড়িয়ে পড়তে লাগল। সূর্য সমুন্দরে ডুবে যাচ্ছে দেখা যাচ্ছিল। এই নাজারা এত সুন্দর ছিল যে শাহবাজ শুধু দেখতে থাকল।
রাত হয়ে গেল আর চাঁদ বের হয়ে এলো। চাঁদের আলো সমুন্দরে পড়ছে আর পুরো সমুন্দর চমকাচ্ছে। শাহবাজকে ঘুম আসতে লাগল। সে কাশতিতে আরাম দিয়ে শুয়ে তার ঝোলাটা মাথার নিচে রেখে ঘুমিয়ে গেল। সকালে যখন তার চোখ খুলল, তাহলে সে দেখল যে দূরে একটা জমি দেখা যাচ্ছে। তার দিল জোরে জোরে ধরকাতে লাগল। কি এটাই সেই শহর? কি সে সত্যি সমুন্দর পার করে গেছে? কাস্তিটা সেই জমির দিকে এগিয়ে যেতে থাকল। যত কাছে আসতে থাকল, শাহবাজকে সেখানকার নাজারা স্পষ্ট দেখা যেতে লাগল। কিনারায় অনেক সুন্দর গাছ ছিল, যাদের উপর রঙিন ফুল ফুটেছিল। দূরে কিছু ভবনও দেখা যাচ্ছে, যেগুলো সোনার মতো চমকাচ্ছে। কাস্তিটা ধীরে ধীরে কিনারার কাছে পৌঁছে আর সেখানে থামল। শাহবাজ না ঝোলা তুলে কাস্তি থেকে নেমে গেল। যেমনই তার পা জমিতে পড়ল, কাস্তিটা নিজে থেকে পিছিয়ে যেতে লাগল আর সমুদ্রে ফিরে চলে গেল। শাহবাজ কাস্তিটাকে যেতে দেখল আর তারপর সামনের দিকে ঘুরল। সামনে একটা অনেক বড় দরওয়াজা ছিল, যেটা সোনার বানানো লাগছিল। দরওয়াজায় অনেক সূক্ষ্ম নকশা ছিল আর হীরা জাবাহিরাত লাগানো ছিল। শাহবাজ ধীরে ধীরে সেই দরওয়াজার দিকে এগিয়ে গেল। দরওয়াজার কাছে পৌঁছে সে দেখল যে দরওয়াজায় কিছু লেখা আছে। সে পড়ল যে এখানে পৌঁছেছে তাকে সালাম, কিন্তু মনে রাখো, এখানে ঢোকার আগে তোমার দিল থেকে জিজ্ঞেস করে নাও যে তুমি কেন এখানে এসেছ। যদি উত্তর শুধু দৌলত হয় তাহলে ফিরে যাও, যদি উত্তর খুশি আর পেয়ার হয় তাহলে ভিতরে চলে আসো। শাহবাজ তার দিল থেকে জিজ্ঞেস করল। তাকে মনে পড়ল যে সে এখানে শুধু দৌলতের জন্য আসেনি। সে এখানে এসেছে কারণ তাকে তার পরিবারের খুশি চাই। তাকে দুনিয়া দেখতে হয়, তাকে জানতে হয় যে কি সত্যি এমন জায়গা হয় যেখানে লোকজন খুশি থাকে। দৌলত তো শুধু একটা সাধন ছিল। এটা চিন্তা করে সে দরওয়াজাটাকে ধাক্কা দিল। দরওয়াজা খুলে গেল আর শাহবাজ ভিতরে ঢুকে গেল। ভিতরের নজারা দেখে শাহবাজের চোখ ফেটে যাওয়ার মতো হয়ে গেল। এই শহরটা সত্যি অনেক সুন্দর ছিল। রাস্তাগুলো অনেক সাফ ছিল আর দুদিকে ফুলের গাছ লাগানো ছিল। বাড়িগুলো অনেক সুন্দর ছিল আর প্রত্যেক বাড়ি আলাদা রঙের ছিল। কিছু বাড়ি গোলাপি ছিল, কিছু নীল, কিছু হলুদ আর কিছু সাদা। প্রত্যেক বাড়ির সামনে একটা ছোট বাগান ছিল, যাতে নানান রকমের ফুল ফুটেছিল। রাস্তায় লোকজন চলছে আর সবাই অনেক খুশি লাগছে। বাচ্চারা খেলছে, বড় লোকজন একে অন্যের সাথে কথা বলছে আর সবার মুখে হাসি ছিল। শাহবাজ ধীরে ধীরে শহরের সামনে এগিয়ে যেতে থাকল। রাস্তায় লোকজন তাকে দেখে মুস্কুরাচ্ছে আর সালাম করছে। একটা বুড়ি মহিলা তাকে আটকিয়ে বলল, বেটা, তুমি নতুন লাগছ, কি তুমি এখনই এখানে এসেছ? শাহবাজ বলল, জি হ্যাঁ, আমি এখনই সমুন্দর পার করে এসেছি। বুড়ি মহিলাটা খুশি হয়ে বলল, মুবারক হবেটা, অনেক কম লোক এখানে পৌঁছতে পারে। আও, আমি তোমাকে শহর দেখাই। বুড়ি মহিলার নাম সকিনা ছিল। সে শাহবাজকে নিয়ে পুরো শহরে ঘুরতে লাগল। সে তাকে বাজার দেখালো, যেখানে নানান রকমের দোকান ছিল। প্রত্যেক দোকানে কোনো না কোনো খাস জিনিস মিলত। কোনো দোকানে সুন্দর কাপড় ছিল, কোনোটায় জাবাহিরাত ছিল, কোনোটায় খাবারের সামান ছিল। কিন্তু সবচেয়ে খাস কথা এটা যে কোনো দোকানদার জোর করে কিছু বিক্রি করার চেষ্টা করছে না। সবাই অনেক পেয়ার দিয়ে আর ইজ্জত দিয়ে কথা বলছে। সকিনা শাহবাজকে একটা অনেক বড় বাগও দেখালো, যেখানে নানান রকমের গাছ আর ফুল ছিল। বাগে একটা অনেক সুন্দর ফোয়ারা ছিল, যাতে থেকে সাফ পানি বের হচ্ছে। বাচ্চারা সেখানে খেলছে আর বড় লোকজন বসে কথা বলছে। সাকিনা বলল, বেটা, এই শহরটা অনেক খাস। এখানে কেউ কারোর সাথে নফরত করে না, এখানে কেউ মিথ্যে বলে না, এখানে প্রত্যেকে একে অন্যের সাহায্য করে। এই কারণে এখানে সবাই খুশি থাকে। দৌলত তো এখানে অনেক আছে, কিন্তু আসল দৌলত হলো পেয়ার আর ইজ্জত। শাহবাজ জিজ্ঞেস করল, সকিনা আপা, আপনি এখানে কবে থেকে থাকেন? সকিনা বলল, বেটা, আমি এখানে অনেক বছর থেকে আছি। আমিও তোমার মতো একদিন এখানে এসেছিলাম। সেই সময় আমি যৌবন ছিলাম আর আমার জিন্দগিতে অনেক মুসিবত ছিল। আমি সমুন্দরের ওপারের শহরের কথা শুনেছিলাম, তো চিন্তা করলাম যে কেন না সেখানে চলে যাই। আমিও সেই সফর করেছি, যেটা তুমি করেছ। রাস্তায় আমাকেও অনেক মুশকিল এসেছে, কিন্তু আমি হিম্মত হারাইনি। যখন আমি এখানে পৌঁছেছি, তাহলে আমার লাগলো যে আমি সত্যি জান্নাতে চলে এসেছি। এখানে আমাকে এত পেয়ার আর ইজ্জত মিলেছে যে আমি চিন্তা করলাম যে এখন আমি এখানেই থাকব। আর তখন থেকে আমি এখানে আছি। শাহবাজ জিজ্ঞেস করল, কিন্তু আপা, কি আপনাকে তোমার পুরনো বাড়ি মনে পড়ে না? তোমার পরিবারের মনে পড়ে না? সকিনার চোখে জল এলো। সে বলল, বেটা, অনেক মনে পড়ে, প্রত্যেক দিন মনে পড়ে, কিন্তু আমার পরিবারের লোকজন তো অনেক আগেই দুনিয়া থেকে চলে গেছে। এখন আমার কেউ ছিল না সেখানে, তাই আমি এখানেই থেকে গেছি। শাহবাজকে তার পরিবারের মনে পড়ল। তাকে তার আম্মির মনে পড়ল, যে তার যাওয়ার সময় কাজ ছিল। তাকে তার আব্বুর মনে পড়ল, যারা তাকে হিম্মত দিয়েছে। তাকে তার ভাইদের মনে পড়ল,
সে চিন্তা করল যে সে এখানে যত খুশি হয় না কেন তার আসল বাড়ি তো সেখানে যেখানে তার পরিবার আছে। সে সকিনাকে বলল, আপা, এই শহরটা অনেক সুন্দর আর এখানে সবাই অনেক ভালো, কিন্তু আমাকে আমার বাড়ি ফিরে যেতে হবে। আমার আব্বু আর আম্মি আমার অপেক্ষা করছে। সকিনা মুস্কুরিয়ে বলল, আমাকে মালুম ছিল যে তুমি এটাই বলবে। তোমার দিল অনেক সাফ বেটা। তুমি এখানে শুধু দৌলতের জন্য আসনি, এই কারণে তুমি এখানে পৌঁছাতে পেরেছ। আর এখন যখন তুমি ফিরে যেতে চাও তাহলে এটা তোমার নেক দিলির নিশানি। কিন্তু বেটা, এখান থেকে ফিরে যাওয়ারও একটা উপায় আছে। আও, আমি তোমাকে একটা জায়গায় নিয়ে যাই। সুকিনা সাহেবাজকে নিয়ে শহরের মাঝখানে বানানো একটা অনেক বড় মহলে গেল। মহলটা অনেক সুন্দর ছিল আর তার দেওয়াল সাদা সঙ্গমমরমরের বানানো ছিল। মহলের ভিতরে একটা অনেক বড় হল ছিল, যাতে সোনার একটা সিংহাসন রাখা ছিল। সিংহাসনে একটা বুড়ো লোক বসেছিল, যাদের লম্বা সাদা দাড়ি ছিল আর তারা সাদা কাপড় পরেছিল। তাদের মুখে একটা অদ্ভুত রনক ছিল আর তাদের চোখ অনেক শান্ত ছিল। সকিনা সাহেবাজকে বলল, বেটা, এরা আমাদের শহরের বুজুর্গ। এদের নাম আরিফ। এরা অনেক আক্কালমান্দ আর নেক ডিলের মানুষ। এরা তোমার সাহায্য করবে। আরিফ সাহেবাজকে দেখে মুস্কুরিয়ে বলল, আও বেটা, কাছে আও। আমাকে মালুম আছে তুমি কে আর তুমি এখানে কেন এসেছ। তুমি অনেক বড় সাফার করেছ আর তোমার দিল সাফ, এই কারণে তুমি এখানে পৌঁছাতে পেরেছ। এখন তুমি ফিরে যেতে চাও, এটা ঠিক। তোমার পরিবার